কনকনে শীতের সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে সংসারের সমস্ত কাজ যেভাবে করে থাকি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল থেকে সকালবেলার খাওয়া দাওয়া থেকে শুরু করে দিয়েছি। তো এখন আমি ছেলে মেয়েকে দুধ জাল করে এখন দুধ বিস্কিট খাইয়ে দিচ্ছি। তারপর ছেলেকে পড়তে বসাবো, আর মেয়ে তো থাকছে সাথে। তো মেয়ের তো জ্বালাতন আছে, আর ওটাই কাজ। তো আমি আজকে একটু চা খেয়ে নিচ্ছি। চা তো লাল চা করে নিয়ে, চায়ের কালার তো দেখে বুঝতে পারছো, কারণ আমি চায়ে দুধ মিশিয়ে দিলাম। কিন্তু আমি দুধ চা করিনি, কারণ আমরা চা খাই না, কোনোদিনই চা খাই না। তো চা আমাদের খেতে দেয় না, খাবো কিন্তু আমার হাজবেন্ড ওই ছেলে মেয়ের জন্য চা খেতে দেয় না, যে তুমি আমরা চা খেলে তারাও চা খাবে, চা খাওয়া ভালো লাগে। তো এমনকি ছেলেমেয়েরা আজকাল চা মুড়ি খেয়ে নিল, তারপরে তখন আর অন্য খাবার খেতে চায় না। এইভাবে থাকে তো শরীরের পক্ষে ক্ষতি, তার জন্য চা বারণই করে দিয়েছে আমাদের খাওয়া। তো আমি কনকনে শীতের সকালেও খুব ঠান্ডা, ভিডিওতে তো বললাম যে আমাদের এখানে ঠান্ডা আর নেই, অনেকটা ঠান্ডা কমে গেছে, কিন্তু আবার দুদিন ধরে ঠান্ডা ফিরে চলে এসেছে, ঠান্ডা আবার ঘুরে চলে এসেছে। তো এত ঠান্ডা, সূর্যের আলো দেখতে পাওয়া যায় না, সূর্য উঁকি মারে না। তো খুব ঠান্ডা করছিল। তো ওই ঠান্ডাতে তাও বসে থাকিনি, কারণ যে বসে থাকলেই সব কাজের গন্ডগোল হয়ে যাবে, কারণ আমাকে তো করতে হবে, আমি ছাড়া কেউ আমাকে কাজ করে দেবে। তো আমি এটা মনে করছি যে বসে থেকে কি লাভ, আমি কাজ শুরু করে দিই। তো আমি এখন কাজ শুরু করে দিয়েছি। তো সকালে উঠে বাসনপত্রগুলো মেজে নিলাম, মেজে ধুয়ে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম সুন্দরভাবে। তো আমি এইভাবে আমার রান্নাঘরটাকে গুছিয়ে থাকি। তো আজকের বেশ খানিকটা সময় রান্নাঘরেই শেষ, রান্নাঘর থেকে তোমাদের সাথে থাকবো, রান্নাঘর থেকে শুরু আমার কাজ। আর তো এখন আমি সব বাসনগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম, তারপরে তখন রান্না বসাবো। তো এই তো গ্যাসের চুলাটা তো আমার মুছায় থাকে, তো মুছিয়ে নিই, কিন্তু এখন আমি রান্না করবো, তো একটু তার আগে মুছে নিলাম যে কেমন থাকে না থাকে। আর ফ্রিজের ওপরটা তো দেখতে পাচ্ছ। তো আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে এখন আমি ফ্রিজের ওপরটা মুছে নিচ্ছি। তো ফ্রিজটার কোনো ব্যবস্থা নিতে হবে, এত ধুলা পড়ছে যে, তো ওটা কিছু করতে হবে, না করে আর উপায় নাই। তো একটা কভার নিয়ে নিব, অনলাইন থেকে অর্ডার দেব। আগে বলেছিলাম যে নিব, কিন্তু নেওয়া হয়নি, কিন্তু এবার অরিজিনালি নিয়ে নেব। তো এখন আমি ফুলকপি আর ভাত তো রান্না ফুলকপিটা সিদ্ধ করলাম আর ভাতটা রান্না করলাম। তো এখন ফুলকপিটা ফরম করে নেব, তারপরে এদিকে তখন ডিমের অমলেট ভাজি করে নেব। আজকের ভিডিওটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও, কারণ তারপরের দিনই তো বুধবার, সেই দিনকা তো হাট হবে। তো আজকে তো সেরকম মাছ মাংসর নেই, তো ভাবলাম যে ডিমের অমলেট করে নিই। তো আজকে ডিমের অমলেট করে নিচ্ছি, আজকে সব ভাজি ফুলকপিও ভাজি, ডিমের অমলেট করে নিলাম, ওটাও ভাজি,
আর বেগুনও ভাজি করব, সব ভাজি। তো এটাই আমার হাজবেন্ড আবার বলছিল যে তেল অত খেতে হবে না, তেল খাওয়া ভালো নয়, তেল শরীরের পক্ষে খুব ক্ষতি। তো আজকে সবই ভাজি, তাই এটা দেখে আমার হাজবেন্ড বলছে সবই এরকমভাবে ভাজি আর এত তেল, মনে হচ্ছে তেলটা এখন নাই। আর কিছুক্ষণ পরে বেগুন ভাজার কিছুক্ষণ পরে রাখার পরে সব তেলগুলো এক জায়গায় জমা হচ্ছে। ওটা দেখে আমার হাজবেন্ড মানে আমাকে ওইভাবে বলছে যে এরকমভাবে তেল খাওয়া উচিত নয়, ঠিক নয়, শরীরের পক্ষে ক্ষতি। তো আসলে ঠিক বলেছে যে সত্যি শরীরের পক্ষে অনেক ক্ষতি। তো কি করা যাবে, মানে রুচির তো পরিবর্তন করতে হচ্ছে মাঝে মধ্যে। তো এক এক দিন তো অন্যরকম, মানে এক আধ রকম খাবার খেতে ইচ্ছা করে, মানে একরকম প্রত্যেক দিন একরকমভাবে রান্না করলে খেতে ভালো লাগে না। তার জন্য এইভাবে আজকে আমি ভাজাভাজি করে নিয়েছি। তো সত্যি এরকমভাবে তেল খাওয়াটা খুব খারাপ, ভালো না। তো এখন থেকে মানে প্রত্যেক দিন কম করে তেল খাওয়ার চেষ্টা করব। তো আমার হাজবেন্ড খারাপ বলেনি, ঠিকই বলেছে, কারণ সে খুব সচেতন সব দিক থেকে। এত মানে আমাদের সব কিছুতে বারণ করবে, তো মানে ভালোর জন্য বলে, তো আমি খুব ভালো লাগে। তো এখন আমি এভাবে তো রান্না হচ্ছে, রান্নাটা হয়ে গেলে আবার মানে 12টা হতে আসছে। তো এখন আমি গোসল টোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নেব। তারপরে তো আর তোমাদের ওরকম কাজ দেখাইনি, কারণ আর মানে আমি ক্যামেরাবন্দি করিনি। আজকে দুপুর থেকে তোমাদের সঙ্গে আছি, দুপুর থেকে তোমাদের নিয়ে কাজ করছি। তো দেখতে থাকো, ভালো লাগবে। আর আজকেও বলি যে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা হয়তো অলরেডি দেখে নিয়েছো আর ভিডিওটা মানে লাইক করনি, লাইক করতে ভুলে গেছো, তো একটু মনে করিয়ে দিলাম। তো আমার ভিডিও মানে দেখার শুরুতে লাইক দিয়ে দেখে নিও, তাতে আরও অন্যান্য দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো ফুল ভিডিওটা দেখিও, যাতে তোমাদেরও ভালো লাগবে আর আমারও একটু উপকার হবে। তাই তো এখন রান্নাবান্না, এইগুলো আমার রান্নাবান্না ছিল, হয়ে গেল। এখন যে কয়টা বাসনগুলো আবার বের হয়েছে রান্না করতে করতে, সেইগুলোকে মাজা ধোয়া করে নিয়ে গোসল করে নেব, দিয়ে আমার কাজ কমপ্লিট। তো এখন আমি এই তো যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোকে এখন মাজা ধোয়া করে নেব। অনেকটা বেরিয়েছে, মানে রান্না করতে করতে আবার অনেক কিছু বেরিয়ে যায়। তো এখন এগুলো মাজা ধোয়া করে নিয়ে আবার জিনিস জায়গায় রেখে দেব। তারপরে আমার কাজ শেষ। এই দুপুর পর্যন্ত, মানে সকালবেলা এই বেলাটার দিকে বেশি কাজ থাকে, তারপর তো কাজ অনেকটাই কমে যায়, তখন আর পড়ানো থাকে আর মেয়েকে দেখাশোনা আর কিছু খাওয়া দাওয়া, এটাই, আর সেরকম কাজ থাকে না। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আশা করি ভালো লাগছে। আজকে তোমাদের সাথে এই পর্যন্ত থাকলাম। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।